Yes, we got our PR card within 22 days. আমাদের দিনটা বাকি দিনগুলোর মতো খুব রেগুলারভাবে শুরু হয়। কোনো আইডিয়াই ছিল না যে আজকে আমাদের কার্ডটা চলে আসবে। অ্যাপ্লাই করার পর থেকে সেই অপেক্ষা, টেনশন সব কিছু ছেড়ে চলে আসা, এই স্যাক্রিফাইসগুলো যেটার জন্য ছিল সেই দিনটাই আজকে চলে আসলো আলহামদুলিল্লাহ। ইমিগ্রেশনে বলেছিল পিআর কার্ড আসতে সাধারণত 2.5-3 মাসের মতো লাগে, অনেক সময় 4 মাসও লেগে যায়। তো আমাদের কার্ডটা আমরা 22 দিনের মাথায় হাতে পেয়ে গেলাম। কিভাবে আমাদের সেদিনটা কাটলো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। সকালবেলা চলে আসলাম নর্থফিল্ডসে, বাসার জন্য কিছু কেনাকাটা করার ছিল। এটা আমার বাসা থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্ব। আমরা সাধারণত এখান থেকেই গ্রোসারি করি, এখানে সব কিছুই পাওয়া যায়। আর যেহেতু বাসারও খুব কাছে, সো আমাদের জন্য খুব সুবিধাই হয় যে কোনো জিনিসপত্র লাগলে আমরা চট করে এখান থেকে নিয়ে নিতে পারি। এই তো হেঁটে হেঁটে জিনিসপত্র নিয়ে যাচ্ছি, আর তখন মনে হচ্ছিল যে বাংলাদেশে থাকলে কি আরাম হইতো, একটা রিক্সা ডাক দিতাম আর রিক্সাতে করে আরাম করে চলে যেতাম বাসায়, কিন্তু এখানে তো হেঁটে হেঁটে যাওয়া লাগে। তারপর ও বললো যে লেটার বক্সটা একটু চেক করে যায়, দেখি কিছু আছে কি না। তো আমি যখন ওর হাতে 2টা এনভেলপ দেখলাম তখনই সাথে সাথে ক্যামেরাটা বের করলাম, কারণ আমাদের তো অন্য কোনো কিছু আসার কথা না পিআর কার্ড ছাড়া। তো তারপরও বিশ্বাস হচ্ছিল না যে আসলেই সত্যি এটা। সো আমি ক্যামেরাটা ধরে রাখছিলাম, কারণ আমার আগে থেকে প্ল্যান ছিল যে পিআর কার্ড আসলে আমি এই মোমেন্টটা ক্যাপচার করবই করব। তারপর এনভেলপটা ওপেন করার পরেই দেখলাম যে আমাদের পিআর কার্ড সত্যি চলে আসছে। এত তাড়াতাড়ি যে আমরা কার্ড পেয়ে যাব মানে চিন্তাই করতে পারিনি, অ্যান্ড বিশ্বাসও হচ্ছিল না যে সত্যি আমরা পিআর কার্ড পেয়ে গেলাম ফাইনালি, আলহামদুলিল্লাহ। তখন আমাদের আসলে খুব ডিপ্রেশন কাজ করতো শুরুর দিকে। নতুন দেশে আসলে যেটা হয় এটা খুবই স্বাভাবিক, ফ্যামিলি সবাইকে মিস করা, তারপর ওয়েদারের সাথে একটা স্ট্রাগল, নতুন জায়গা, নতুন সব কিছু। তার উপরে আমরা খুব অসুস্থ ছিলাম, ঘুমের খুব প্রবলেম হচ্ছিল। সব কিছু মিলে বাংলাদেশকে খুব বেশি মিস করতাম। তাই কার্ড পাওয়ার পর সবার প্রথমে এটাই মনে হচ্ছিল যে এখন আমরা যে কোনো সময় দেশে চলে যেতে পারবো। তারপর যেটা করলাম, আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আমার রিলেটিভরা সবাই ছিল তখন কাজে, আর এমন একটা খুশির সময় বাসায়ও থাকতে ইচ্ছা করতেছিল না। তারপর চলে গেলাম মিডটাউন মলের এই ফুড কোর্টে। এখানে আবার আরেক মুসিবত, এত বড় একটা ফুড কোর্টের মধ্যে শুধুমাত্র এই একটাই থাই এক্সপ্রেস যেখানে হালাল খাবার পাওয়া যায়, আর কোনোটাতেই হালাল খাবার পাওয়া যায় না। আমার ছবিটা অনেক সুন্দর আসছে, আমারটার অবস্থা কি? তো এটাই ছিল আমাদের ছোট্টখাট্ট সেলিব্রেশন। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই।